আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আর এই রমজানের মধ্যে স্পেশাল একটা লাচ্ছি রেসিপি নিয়ে আসলাম। লাচ্ছি কে না পছন্দ করে, সবারই ভালো লাগে। তো এই লাচ্ছিটা আমরা রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের প্রায় 1000 টাকা খরচ হতো। আমরা বাসায় 250 টাকার মধ্যেই করে ফেললাম। তো চলুন আপনাদের সাথে এটা শেয়ার করি। তো লাচ্ছি বানানোর জন্য আমি সবগুলো উপকরণ আগেই নিয়ে নিলাম। প্রথমেই লাগবে একটা টক মিষ্টি দই, টক দই না, আর লাগবে একটু লেবু, আর লাগবে আইস। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্লেন্ডার। ব্লেন্ডারে ব্লেন্ড না করলে লাচ্ছি হবে না। আর চিনি লাগবে, মাস্ট বি। তো চলুন শুরু করা যাক। লাচ্ছিটা বানাবে আসবার বাবা, আর আমি ওকে হেল্প করছিলাম। আইসগুলো সব খুলে রেডি করে নিলাম। তো প্রথমেই আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম চিনি। আর আশা করছি ভিডিওটিতে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে পরিমাপটা। এই বড় চামচের থেকে একটু কম নিয়েছে চিনি। আর দইয়ের পরিমাপটা দেখেন, 4 ভাগের 1 ভাগ নিলাম। তো এখানে 3 গ্লাস লাচ্ছি হয়ে যাবে এটা দিয়ে। আর এটার মধ্যে এখন দিয়ে দিব লেবুর রস। তাছাড়া এটার মধ্যে আইস দিতে হবে পরিমাণ মতো। আপনারা আইস, লাচ্ছিটা যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। তো এখন আসর বাবা আমার পরিমাপ করে পানি দিয়ে দিচ্ছে। পানিটা দিতে হবে 2 গ্লাস বা 2.5 গ্লাস, কারণ ভিতরে টক দই বা চিনি দেওয়া হয়েছে, ওইগুলোর পরিমাপে আরেকটা গ্লাস হয়ে যাবে। তো 3 গ্লাসের পরিমাপে দেওয়া হয়েছে। তো এখন শুধু ব্লেন্ড করার পালা। এই তো আইস দিয়ে দিলাম। আইসটা যত দিবেন তত ভালো, কারণ লাচ্ছি যত ঠান্ডা তত টেস্ট। আর হ্যাঁ, বলে রাখি, আমাদের দইয়ের বাটিটা হচ্ছে 1 কেজি, এটা 250 টাকা নিয়েছে। আর এটা দিয়ে আমরা 2 দিন বানিয়েছি 6 গ্লাস করে। আর এই 6 গ্লাস লাচ্ছি আমরা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা খরচ হতো। তো যাই হোক, এই তো হয়ে গেল। আর হ্যাঁ, ব্লেন্ড থেকে নামিয়ে অবশ্যই চেক করবেন উপরে ফেনা হয়েছে কিনা। তো এখন আসফার বাবা সবকিছু রেডি করে দিচ্ছে, আর পিছন থেকে আব্বা নাইম ভাই অপেক্ষা করছিল। তো আমরা এখানে দুষ্টামি করছিলাম, কারণ গতকালকে আমরা যখন বানিয়েছিলাম তখন কলা দিয়ে বানিয়েছিলাম, আর ওইটা আমাদের কাছে একদমই ভালো লাগে নাই। তো নাইম ভাই বলছিল যে আব্বা আপনারটাতে কলা দিয়ে দিই। আব্বা বলছিল না, আমি খাবো না, তুই খা, একদমই ভালো না। তো আপনারা চাইলে কলা দিয়ে বানাতে পারেন, যদি কলার ফ্লেভার কেউ পছন্দ করেন তো। আর আমরা খেয়ে মনে হয়েছে যে আমাদের কলা ছাড়া লাচ্ছিটাই ভালো, আমাদের কাছে ভালো লেগেছে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের লাচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, খুবই সহজ, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট। এই তো আমাদের লাচ্ছি রেডি হয়ে গেল, আমরা সবাই ইফতারি করার জন্য রেডি। আর এই যে আব্বা অপেক্ষা করছে, তো আমি আব্বাকে গ্লাস দিয়ে বলছিলাম আব্বা আজান দেয় না কিন্তু খেয়ে ফেলবেন না। তো আব্বা হাসছিল। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।